যুক্তরাষ্ট্রের শাসকরা আবারও বিশ্বকে দেখালো যে তারাই আসলে সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র। এইসব কথা এখন একটা টিস্যু পেপারের মতো হয়ে গেল আর কি। যে কোনো আন্তর্জাতিক আইনের সর্বোচ্চ লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একক ক্ষমতাধর এক ব্যক্তি হিসাবে আবির্ভূত হল। ভাবখানে এমন যে অনুমোদন করলে বোধহয় এটা হামলাটা চালানো যেত। উনি কিন্তু প্রকাশ্যে এই কথা বলেছেন। এর চেয়ে নির্লজ্জ উক্তি তো আর হয় না। ট্রাম্প তো সে তো আরও নির্লজ্জ, উন্মাদ। ভেনেজুয়েলার মতো একটা দেশে আমার ক্ষমতা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা আছে বলেই সৈন্য পাঠিয়ে সে দেশের প্রেসিডেন্টকে সস্ত্রীক তুলে নিয়ে আসা যায়, হামলা করে হতাহত করা যায়। এই সময় এসে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে 2026 শুরু হলো একটা অকল্পনীয় সন্ত্রাসী ঘটনা দিয়ে আর কি। যুক্তরাষ্ট্রের শাসকরা আবারও বিশ্বকে দেখালো যে তারাই আসলে সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র দুনিয়ায়। এবং পৃথিবীতে বর্তমান বিশ্ব ব্যবস্থায় যে কোনো আন্তর্জাতিক নীতি নৈতিকতা উপর আর নেই, এবং পুরো বিশ্ব ব্যবস্থা যে একটা শক্তি এবং শক্তির ব্যবহারের উপর দাঁড়িয়েছে, সেটার একটা নির্লজ্জ প্রকাশ আমরা এটা দেখলাম। এবং এখন থেকে এইটা চলবে, এটাই স্বাভাবিক। দেখুন, এইটা যে বহুভাবে এটা একটা অন্যায় আগ্রাসন, সেটা জাতিসংঘের যেই সনদ আছে, জাতিসংঘ সনদের 2য় অনুচ্ছেদের পুরোপুরি লঙ্ঘন এটা। সেখানে ছিল যে অন্য দেশের, সার্বভৌম দেশের রাজনৈতিক স্বাধীনতা আছে এমন একটি দেশে কখনোই এইভাবে শক্তির মাধ্যমে আগ্রাসন চালানো যায় না। এরকম আরও অনেক কথা আছে। এইসব কথা এখন একটা টিস্যু পেপারের মতো হয়ে গেল আর কি। এবং এটা এই দৃষ্টান্ত স্থাপন করলো যে বিশ্বে যে কোনো দেশ প্রয়োজন মনে করলে যে কোনো অজুহাতে অন্য দেশের প্রেসিডেন্টকে অপহরণ করতে পারে, অন্য দেশ দখল করে নিতে পারে, এই নজির স্থাপন করলো। এটাকে আমরা এইভাবে বলতে পারি, চীন চাইলে এখন তাইওয়ানের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যেতে পারে, বা পুতিন চাইলে ইউক্রেনের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যেতে পারবে, বা অন্য যে কোনো দেশ যার যেখানে ক্ষমতা আছে সম্পদের প্রয়োজনে বা তার যে কোনো পছন্দ অপছন্দকে ভিত্তি করে যে কোনো দেশে হস্তক্ষেপ চালাতে পারে। এটা হলো যে কোনো আন্তর্জাতিক আইনের সর্বোচ্চ লঙ্ঘন। এবং এখানে কোনো আইন কানুনের ধার ধরা হয়নি। এবং যুক্তরাষ্ট্র মূলত ভেনেজুয়েলার তেল সম্পদকে কুক্ষিগত করার জন্য, লুণ্ঠন করার জন্য এই আগ্রাসনটা চালিয়েছে। এর পরোক্ষ একটা লক্ষ্য আছে, সেটা হলো চীনকেও একটু কাবু করা। কারণ ভেনেজুয়েলার তেলের একটা বড় ক্রেতা হলো চীন, এবং ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের প্রচুর ঋণ আছে। সব মিলে দক্ষিণ আমেরিকায় চীনের বাজার ক্ষতিগ্রস্ত করা, সেইগুলো পরোক্ষ লক্ষ্য তো আছেই। চীন একটা পরোক্ষ লক্ষ্য হিসাবে যুক্তরাষ্ট্রের আছে। কিন্তু যেভাবে তারা এই লক্ষ্যের বাস্তবায়ন ঘটালো, সেটা আসলে অচিন্তনীয়, অকল্পনীয়। বিশ্ব অতীতে অনেক আগ্রাসন দেখেছে, কিন্তু এইটা বোধহয় নতুন মাত্রা যোগ করলো আর কি। এবং এইটায় এও প্রমাণিত হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সে দেশের এই যে কংগ্রেস, সেনেট, এগুলোর আসলে কোনো ভূমিকা নেই। যে কোনো দেশে একটা যুদ্ধ চাপিয়ে দিতে পারে, আগ্রাসন চালাতে পারে, সেগুলোর অনুমোদন নেওয়ার ব্যাপার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একক ক্ষমতাধর এক ব্যক্তি হিসাবে আবির্ভূত হলেন। যে আবার আসবো আপনার কাছে, আবু সাইদ খান, আপনি ট্রাম্পকে তাহলে কিভাবে ব্যাখ্যা করবেন? যে তাহলে যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প এক, নাকি ট্রাম্পের আসলে এখানে ট্রাম্পের যে শাসন সেটাকে আলাদাভাবে দেখবেন কিনা? আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই, কেননা ট্রাম্পকে তো তারা গ্রহণ করছে। এটা সিনেটে কিংবা কংগ্রেসে কোনো অনুমোদন ছাড়াই তারা হামলা চালিয়েছে। হ্যাঁ, এর জন্য যুক্তরাষ্ট্রের রাস্তায় রাস্তায় প্রতিবাদ হচ্ছে, অনেকেই প্রতিবাদ করছেন। কিন্তু শাসক গোষ্ঠী, অর্থাৎ যে এখানে প্রশাসন থেকে তো এর আপত্তি করছে না, কিংবা তাকে দায়ীও করা হচ্ছে না। তো বড় জোর এখানে কিছু কংগ্রেস সদস্য বলেছেন যে আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া উচিত ছিল, এর অনুমোদন ছাড়া এটা করলেন। ভাবখানে এমন যে অনুমোদন করলে বোধহয় এটা হামলাটা চালানো যেত। তো সাম্রাজ্যবাদের এই রূপ আমরা আগ্রাসন তো আগেও দেখেছি, কিন্তু এত কুৎসিত, এত নির্লজ্জ আগ্রাসন কিন্তু অতীতে হয়নি। তো কেন এটা ঘটতে পারলো? এর কারণটা হচ্ছে যে পৃথিবীতে আগে তো একটা ভারসাম্য ছিল, এবং সেই ভারসাম্যের কারণে ছোট ছোট দেশগুলোর স্বাধীনতা, সার্বভৌমত্ব খানিকটা নিরাপদ ছিল। কিন্তু আজ তো মোটেই নিরাপদ না।
তো এখানে যে অভিযোগ তোলা হয়েছে যে কি ডাক মাদক পাচার করছে, তো এই মাদক পাচার এটা তো আক্রমণ করার জন্য একটা ইস্যু তো তৈরি করা হচ্ছে, এবং ওখানকার মিডিয়াতে এই ইস্যু তৈরি করা যায়, কঠিন না। 2 বছর ধরে একটা ইস্যু তৈরি করছে, আগে থেকেই তারা আক্রমণ করবে সেটা তারা অনেকবার বলেছে, এবং তারা এই আক্রমণটা তারা করলো। এটা তো স্বাধীনতা সার্বভৌমত্বের তো লঙ্ঘন তো বটেই, এবং এটা একটা দুঃস্ববৃত্তি, একটা লোককে তুলে নিয়ে এসছে সেই দেশের। হ্যাঁ, তো তারা বলছেন যে ওখানে নির্বাচন ঠিকমতো হয়নি। তো নির্বাচন ঠিকমতো হয়েছে না হয়েছে সেটা দেখবার দায়িত্ব কার? সেই দেশের জনগণের। সেই দেশের জনগণ ঠিক করবে যে নির্বাচন হয়েছে কিনা। নির্বাচন তো অনেক জায়গা হয় না, তো সেখানে তো মার্কিন সম্পর্ক রয়েছে, ধর্ম মহরম সম্পর্ক রয়েছে, মিডল ইস্টের বহু দেশেই তো কি হচ্ছে তো আমরা জানি, কিভাবে তারা ক্ষমতায় রয়েছে, তাদের সঙ্গে তো ধর্ম মহরম সম্পর্ক রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে কেন? এর কারণটা হচ্ছে যে ট্রাম্পের পেটে কথা কিন্তু বেশিক্ষণ থাকে না, ফাঁস করে বলে দেয়, এবং অলরেডি বলেছেন যে ওখানে তেল সমৃদ্ধ দেশ, অনেক তেলের মজুদ আছে, ওইটা আমরা নিয়ন্ত্রণ করব। উনি কিন্তু প্রকাশ্যে এই কথা বলেছেন। এর চেয়ে নির্লজ্জ উক্তি তো আর হয় না। তো ওখানে এই বিষয়টা হচ্ছে যে সারা পৃথিবীর এর জন্য যে ব্যবস্থাটা আপনি যেটা বলেছেন বিশ্ব ব্যবস্থা, এই এককেন্দ্রিক ব্যবস্থার একটা অবসান হওয়া উচিত। এককেন্দ্রিক ব্যবস্থা কোথাও ভালো না, এটা বিশ্বের জন্য ভালো না, দেশের জন্য ভালো না। এক দলের শাসন, এক ব্যক্তির শাসন, এটা বিশ্বে কখনো কোনো অবস্থায় কোনো দেশে কিংবা বিশ্বে শান্তি দেয় না, এবং শান্তির জন্য এবং সবচেয়ে বড় হুমকি। তো এখন এটা হুমকি হয়ে দাঁড়িয়েছে, এবং তারপরেও যিনি প্রেসিডেন্ট হয়েছেন ট্রাম্প, তো সে তো আরও নির্লজ্জ, উন্মাদ। তার কাছে তো উন্মাদ মানে কি, তার স্বার্থে উন্মাদ। তো কোনো কিছু গোপন রাখছেন না, এবং প্রকাশ্যইভাবে যেটা করছেন, তো এটার সমাধানকে আমি জানি না। তবে এখানে তাদের লক্ষ্যটা তো আরও বলেছেন যে তারা কিউবা, মেক্সিকো ইত্যাদি আরও কয়েকটা ওই ক্যারিবীয় দেশগুলোতে তারা একই অবস্থা গ্রহণ করবে। তো সেই হামলা, তাদের সেই হামলা ওখানে সীমাবদ্ধ থাকবে না, সারা দুনিয়াতে রয়ে গেছে। এর আগে ডাগের কথা বলছে, আমার বিশ্বাস ওখানে আদালতে ঠিকমতো ইনভেস্টিগেশন হলে ওইটার কোনো প্রমাণ মিলবে না। যেমনই করে বলা হয়েছিল যে সাদ্দাম তো নিউক্লিয়ার তৈরি করেছে, সেই নিউক্লিয়ার প্রজেক্ট রয়েছে, কিন্তু আসলে বাস্তবে তার কোনো প্রমাণ মিলে নাই।